আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দ। সকলে আমার সাথে সাথে কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কালামে পাক থেকে তেলাওয়াত করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল-কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আমানতু বিল্লাহি সাদাকাল্লাহুল মাওলানাল আযীম। ওয়া ক্বালা রাসূলুল্লাহি মুহাব্বাতান বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল আমানতু বিল্লাহি সুম্মাস্তাকিম। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা রূহি মুহাম্মাদিন ফিল আরওয়াহ ওয়া আলা জাসাদি মুহাম্মাদিন ফিল আজসাদ ওয়া আলা কবরি মুহাম্মাদিন ফিল কুবুর। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। মুহাব্বতের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। চাঁদ সূর্য আর গ্রহ তারা এই নামে সব পাগল পারা। চাঁদ সূর্য আর গ্রহ তারা এই নামে সব পাগল পারা। আমার আল্লাহ নামের এতই দয়া, আল্লাহ নামের এতই মায়া লুকিয়ে রাখছেন হে আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। কে দিল তোর মুখে হাসি মিষ্টি মধুর কথা, কেমন করে বুঝিস রে তুই আপন জনের ব্যথা। লতা গাছে কে দিল রে এত বড় কদম, কার আদেশে মৌমাছিরা মৌচাকে দেয় মধু। ঝিনুক মাঝে কে দিল রে
মুক্তা মানিয়া আখের মাঝে রস যে মধুর মিষ্টি চমৎকার পাখির কণ্ঠে কে দিল রে মিষ্টি মধুর গান হিসাব করে দেখি এসব আমার আল্লাহ তাআলার দান লা ইলাহা ইল্লাল্লাহ 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 কতই যে সুখ জড়িয়ে আছেন তোমার প্রিয় নামের মাঝে কাটার উপর শুয়ে থেকেও ঘুম নামে এই চোখের পাতে দুনিয়া দিয়ে নয় সম্পদেও নয় বাড়ি ঘর বানিয়েও নয় কেবল প্রভুর শরণ পেলে অন্তর যে হয় সুখময় লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পীর কামেল আলহাজ হযরত মাওলানা শাহ আব্দুল হক আব্বাসী সাহেব রহমাতুল্লাহ আলাইহি এর প্রতিষ্ঠিত খানকায় আব্বাসিয়ার উদ্যোগে আয়োজিত 3 রাত ব্যাপী বাৎসরিক হালকায়ে জিকির ওয়াজ ও দোয়া মাহফিলের আজকের শেষ রজনীর মুহতারাম মাননীয় সভাপতি আলহাজ হযরত মাওলানা শাহ ইহতেশামুল হক আব্বাসী সাহেব দামাত বরকাতুহুমুল আলিয়া নায়েবে আমিরুল মিল্লাত, বিশেষত আজকের এই মাহফিলের যিনি আমিরুল মিল্লাত আমাদের মান্যবর ব্যক্তিত্ব আলহাজ হযরত মাওলানা শাহ মাহবুবুল হক আব্বাসী সাহেব মুফাসসিরে কোরআন পীর সাহেব গোয়ালনন্দ রাজবাড়ী দামাত বরকাতুহুমুল আলিয়া, দিগার মুআজ্জাজ জাতির শ্রেষ্ঠ সন্তান হযরত উলামায়ে কেরাম, সম্মুখে উপবিষ্ট দূর দূরান্ত থেকে আগত আমার মুরব্বিয়ানে ইজাম, সমবয়স্ক ভাইয়েরা, আদরের কচিকাচা ও পর্দার অন্তরালের পর্দানিসীন মোহতারেমা আমার মা ও বোনেরা, সকলকেই আমার আন্তরিক মোবারকবাদ জ্ঞাপনের মাধ্যমে সর্বজ্ঞ সেই আল্লাহর দরবারে শুকরিয়ার আহ্বান জানাচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন বাংলার বিভিন্ন প্রান্ত থেকে সাটাই আর বাছাই করে আমাদিগকেই মনোনীত মনে করে 3 রাত ব্যাপী এই বরকতময় জান্নাতি বাগিচার মেহমান হবার সুযোগ করে দিলেন। শুরুতে ওই আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায়ের লক্ষ্যে সকলে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দরুদ ও সালাম মানবতার মুক্তির দিশারি রহমতের কান্ডারি নূরে মুজাসসাম সরদারে দো আলম নবী আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যেই নবীর উসিলা আল্লাহ বিশ্ববাসীকে শান্তির ধর্ম ইসলাম উপহার দিলেন, সেই মহান নেতাকে স্মরণের লক্ষ্যে সকলে জবান খুলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলোচনার প্রারম্ভে অতীব ভক্তি ও শ্রদ্ধা ভরে স্মরণ করছি আমার রাহবারে কামেল মুর্শিদে মুকাম্মেল খতিবুল উম্মাত আমিরুল মিল্লাত রাইসুল মুফাসসিরিন মরহুম শাহ আব্দুল হক আব্বাসী সাহেব রহমাতুল্লাহ আলাইহি, যিনি আম্মা জান এবং পাশেই বর্তমান আমিরুল মিল্লাত তেনার সহধর্মিনীকে নিয়ে ঘুমিয়ে আছেন। বিধি আত্মার মাগফিরাত কামনা করি।
আল্লাহ সকলকেই যেন জান্নাতের উচ্চ মাকাম দান করেন, সকলেই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আপনারা বাংলার বিভিন্ন প্রান্ত থেকে অনেক কষ্ট মুজাহাদা করে এই ময়দানের মেহমান সেজেছেন, এতে কি আপনারা খুশি না বেজার? যারা চাষতলে বাসতলে জায়গা বা জায়গায় ঘুরতেছে ওরাও কি খুশি? কি কন? তারাও কি খুশি? আল্লাহু আকবার। এত মেহনত করে আসলাম, পরিশ্রম করে আসলাম, অথচ এই সময়টাকে আমরা হেলায় ফেলায় পার করায় দিলাম। এই যে শীর্ষস্থানীয় সব আলেম ওলামা আছে, কোন সময় কার ডাকের সাড়া আল্লাহ দিবে এটা কি কেউ জানে? কি কন? এটা কেউ জানে? হয়তো এমন মুহূর্তে এমন এক আলেমের কথা একেবারে সরাসরি হেড অফিসে গিয়ে হিট করছে, যার কারণে আল্লাহ তার উসিলায় সবাইরে মাফ করছে। আল্লাহ পারে কি পারেন না? শুধু আমাদের বিশ্বাসের মধ্যে একটু ঘাটতি, কথা ঠিক কিনা? তো টাকা পয়সা খরচ করে আসলাম, এখান থেকে যদি কিছু নিয়েই নিতে না পারি তাহলে আসার অর্থটা কি হলো? বিনয়ের সাথে অনুরোধ করে বলবো, যাদের কোনো কাজকর্ম নাই, এমনি অনার্থক সময় চাষতলে জায়গা বা জায়গায় পার করছেন অনতি বিলম্বে, আসেন বসেন, অন্তত পক্ষে আর কিছু হোক বা না হোক, এই যে এখানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তারপরে জিকির আজগার গুলো হচ্ছে, এগুলোর বেনিফিট আল্লাহ দেবে কি দেবে না? কি কন? একবার সুবহানাল্লাহ এর ভ্যালু আর মর্যাদা কত, আল্লাহু আকবার, কল্পনাও করা যায় না। তো এই সবগুলো তো আল্লাহ দেবে। এখন বাহিরে যদি আমি গল্পের তালে থাকি, এই সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার শব্দগুলো কি আমাদের মুখ থেকে উচ্চারিত হবে? হওয়া সম্ভব? সম্ভব না। নানান রকমের অনার্থক কথোপকথনে আমরা ব্যস্ত, কথা ঠিক কিনা? এজন্য আমি মাঝে মাঝে বলি, দেখেন যে অল্প হায়াত দিয়ে আল্লাহ পৃথিবীতে আমাকে আপনাকে পাঠাইছেন, কিন্তু এই হায়াতের সাথে যদি আমি সদ্ব্যবহার করে যেতে পারি, তাহলে পূর্ববর্তী যেই নবী রাসূল পয়গম্বর এই পৃথিবীতে এসেছিলেন, তাদের উম্মতরা লম্বা হায়াত পাইছেন, ৯৫০ বছর বেরিয়ে ইবাদত করছেন, তার চাইতেও বেশি সওয়াব নিয়ে আপনি হাসরের ময়দানে উঠবেন। আল্লাহু আকবার। ধরে আমাদের পরিশ্রম কম, লাভ বেশি, মজুরি বেশি। আল্লাহু আকবার। তা আমি ভূমিকা লম্বা চড়া করব না, যেহেতু সময় অত না, তারপরে সবার চাইতে একটু সময় আমাকে বেশি দেওয়া হয়েছে, আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আমি যেই মেসেজটা আপনাদেরকে দিতে চাচ্ছি, এই কুরআনুল কারীম এর মধ্যে থেকে বাছাই করে অসংখ্য আয়াত মালার মধ্যে থেকে আমি ছোট্ট একটা আয়াতের কিছু অংশ আপনাদের সম্মুখে পাঠ করেছি। আশা করব এর সাথে সামঞ্জস্যতা রেখে সংক্ষিপ্ত আকারে কিছু মেসেজ আপনাদের সম্মুখে উপস্থাপন করা। এজন্য আপনাদেরকে নিয়ে এই শুরুতে মহান তাবারাক তাআলা রব্বুল ইজ্জাত আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করে নিচ্ছি যে আল্লাহ রাব্বুল আলামিন যেন এরকম ২-৪টি কথা আমার মুখ থেকে বের করে দেন, যার দ্বারা আমি নিজেও উপকৃত হতে পারি, আপনারাও উপকৃত হয়ে যান। সকলেই বলি আমিন। আরো জোরে বলি আমিন। আয়াতের মধ্যে কর্মসূচি হলো ২টা। জোরে কোন কয়টা? ২টা। আর এই ২টা কর্মসূচি মাননেওয়ালা পৃথিবীতে তার পরিচয় হলো মহসেন। জোরে কোন কি পরিচয়? মহসেন, আল্লাহওয়ালা, সকলের প্রিয় পাত্র, মানুষের প্রতি দয়া প্রদর্শনকারী। আল্লাহু আকবার। জোরে কোন। আর আল্লাহর কাছে হলো এই মহসেন ব্যক্তির ভ্যালু আর মর্যাদা সর্ব ঊর্ধ্বে। সুবহানাল্লাহ। ধরে এই ব্যক্তিকে আল্লাহ সবচেয়ে বেশি ভালোবাসেন, আল্লাহ নিজের ভাষায় ব্যক্ত করেছেন। কর্মসূচি কয়টা? জোরে কোন কয়টা? আল্লাহু আকবার। আমরা আল্লাহর ওলির দরবারে আসি,
আল্লাহর ওলির নেক তাওয়াজ্জু যদি আমার উপরে আসে, হতে পারে আমার কাশফ জারি হয়ে যাবে। আল্লাহু আকবার জোরে বলেন। অন্তরের চক্ষুটা খুলে যাবে, আল্লাহকে পাওয়ার রাস্তাটা আমার জন্য সহজ হয়ে যাবে। কথা ঠিক কিনা? ঠিক। এজন্য আল্লাহ ওয়ালাদের সহবতে যাওয়ার ইঙ্গিত আল্লাহ কোরআনের মধ্যে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। সুবহানাল্লাহ। হতে পারে আমি অনেক জাননেওয়ালা, কিন্তু কোন ওলির সহবত যদি আমার জীবনে না থাকে, তাহলে আমি মঞ্জিলে মকসুদে পৌঁছতে পারবো? আমাদের পূর্বপুরুষ হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি, এদিকে খেয়াল করি, লম্বা চূড়া বক্তৃতা হবে না, অল্প বয়ান। তেনার শাগরেদ ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহির ছাত্র আব্দুর রশিদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। সংক্ষিপ্ত ভাবে বলছি, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি চিঠির মাধ্যমে অথবা লোক মারফতে বারবার সংবাদ পৌঁছায়, ও রশিদ আহমদ, তুমি আমার সাথে একটু সাক্ষাৎ করো, তোমার সাথে জরুরি কিছু কথা আছে। কিন্তু উনি এত দায়িত্বশীল, দাওরা হাদিস একটা মাদ্রাসার দায়িত্বে, সে আছে তার কিতাবগুলা পড়ান, উনি ক্লাস বা অফ রেখে কারো সাথে সাক্ষাৎ করবেন এরকম সময়টাই উনি বের করতে পারেন না। বারবার বারবার ওনার কাছে সংবাদ যায়, কিন্তু উনি সাক্ষাৎ করতে পারেন না। ঘটনা চক্রে কোনো একদিন ওই রাস্তা দিয়ে কোন একটা জরুরত দেখা দিছে, রওনা করছেন, চিন্তা করলেন যে এই মুহূর্তে যেহেতু বারবার বারবার আমার কাছে সংবাদ পাঠায়, তো হুজুরের সাথে একটু সাক্ষাৎ করে যাই। আল্লাহু আকবার জোরে বলেন। গেছেন, যাওয়ার পর বলতেছেন, ও বাবা, কতদিন হইল তোমার কাছে সংবাদ পাঠাই, তুমি কেন আসো না? হুজুর, আমি কেমনে আসবো, আমি তো সময় বের করতে পারি না, ছাত্রদেরকে দর্শ দেই, পাশাপাশি স্বাস্থ্য বিষয়ে মানুষকে একটু সেবা দেই, এই জন্য সময়টা তো বের করতে পারি না। তো কি বলবেন তাড়াতাড়ি করে বলেন। হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি বলেন, বাবা, আজকে রাতটাই তো আমার এখানে থেকে যাও, রাত্রিতে তোমার সাথে কথা হবে। আল্লাহু আকবার। আল্লাহওয়ালা যারা, তাদের সম্পর্কটা কার সাথে? নাকি দুনিয়ার সাথে? আল্লাহর সাথে। আল্লাহু আকবার জোরে বলেন। এমনি এমনি তো তারে ডেকে এই দরবারে নিয়ে আসে নাই, কি কন? ইশারা ইঙ্গিত না থাকলে কি তার পিছনে এত মেহনত করতো না? ঠিক আছে হুজুর, আপনি যেহেতু বারবার বলতেছেন, তা আপনার এই আদেশটাকেও আমি অমান্য করতে পারি না, কিন্তু আমার শর্ত হলো যে সকালবেলা কিন্তু আপনি আবার আর এক অজুহাত দাঁড় করায় আমারে ঠেকাইতে পারবেন না, সকালে কিন্তু যাওয়ার অনুমতি আমাকে দিতে হবে। আচ্ছা ঠিক আছে বাবা, যাই। রাত্রির বেলা কি করছেন? ওনার খাদেমকে বলছেন যে রশিদ আহমদ গাঙ্গুহির বিছানাটা আমার বিছানার সাথে লাগাইয়া দেয়, তার বিছানার টাচটা যেন আমার বিছানার সাথে থাকে। সহবতে আল্লাহওয়ালা, দেখেন কি মোহাব্বত, কি জিনিস আল্লাহ এটার মধ্যে রাখছে। আল্লাহু আকবার। রাত্রি যখন গভীর হয়ে যায়, হাজী ইমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রহমাতুল্লাহ আলাইহি যেই মুহূর্তে আমার আল্লাহ রাব্বুল আলামিন সারা বিশ্বের তার মেহমানদেরকে তালাশ করতে থাকেন,
এবং ঘোষণা করতে থাকেন অন্য অন্য সময় বান্দা বান্দি তোমরা আমি আল্লাহকে তালাশ করো, কিন্তু এই মুহূর্তটাতে আমি আল্লাহ স্বয়ং তোমাদের তালাশ করি। তোমার যেই রকম হাজতি থাকুক না কেন আমি আল্লাহর কাছে ব্যক্ত করবা। প্রতিশ্রুতি দিলাম তোমার দাবি দাওয়া আমি আল্লাহ পূরণ করব। উদউনি আস্তাজিব লাকুম, ডাক দাও আমারে, আমি আল্লাহ তোমারে সাহায্য করব। রাত্রি যখন গভীর হয়ে যায়, কিতাবের মধ্যে লেখেন বাজান হাজী এমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলাইহি বিছানার থেকে উঠছেন। উঠার পর নামাজ অন্তে বিছানার মধ্যে বসে বসে আমার মাওলা পাকের জিকির শুরু করেছেন। আল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আমার বন্ধুরা আমার কিতাবের মধ্যে লেখেন জরব যখন মারে আল্লাহ আল্লাহ, জরবটা যখন মারে কোথায় মারতে হয় বাদান? জোরে কোন কোথায়? জরব গুলা কোথায় মারতে হয়? কলবের মধ্যে মারতে হয়। কি জন্য বাদান? এই কলবটা যখন জিকিরের জরবে 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 যখন পবিত্র হয়ে যায়, ময়লা আবর্জনা মুক্ত হয়ে যায়, বান্দা আমার মাওলারে ডাক দেয়। আমার মাওলা ডাক দিয়ে কয় বান্দা তুই কোথায়? আমারে তালাশ করিস রে। পৃথিবীর কোথায় তো আমি আল্লাহ সামাই হই না, আমি মুমিনের কলবের মধ্যে আমার কুদরতি সিংহাসন গেড়ে বসে যায়। আল্লাহু আকবার। জোরে কোন? জরব মারে ডান দিকে। জোরে কোন কোন দিকে? ডান দিকে। খালি কয় আল্লাহ আল্লাহ আল্লাহ। শুরু হয়ে গেছে। কলবকে অতিক্রম করে এই কলবের তাওয়াজ্জুটা সরাসরি তখন ওই যে রশিদ আহমদ গাঙ্গুহি ডান পাশে বসা, ডান পাশে ঘুমানো, চাদর মুড়ি দিয়া ঘুমায়। জরবটা যখন কলবের মধ্যে যায় লাগছে বাজান, লাগার সাথে সাথে তার কলবে মাওলার জিকির শুরু হয়ে যায়। সকালে কয় হুজুর যত জরুরতি থাক আমার আপনি যাইতে বলেন না, আমি কয়েকদিন আপনার দরবারে থাকবো। লাইন তৈরি করছে কে? জোরে কোন কে? এই যে আল্লাহ ওয়ালার দরবারে আইসেন, মনে কি চায় যে এখান থেকে যায়? কি মন চায়? চায় না। তারপরেও ব্যথিত হৃদয়, ভারাক্রান্ত হৃদয় নিয়ে যার যার গন্তব্যস্থলে যেতে হয়। কথা ঠিক কিনা ভাই? এই জন্য উনি কি করলেন? 5 দিন থাকার অনুমতি নিয়ে নিলেন। এখন হুজুর কয় তোমার 5 দিন শেষ, দাও। ছেলেদের দর্শ দিতে হবে না, ডাক্তারি করতে হবে না। কয় হুজুর আর 2 দিন। কয়দিন? 2 দিন। তাহলে কয়দিন হলো মোট? 7 দিন। হুজুরের সহবতে থাকছে ইতিহাস সাক্ষী রশিদ আহমদ গাঙ্গুহি রহমাতুল্লাহ আলাইহি। 7 দিনের মাথায় তিনি খেলাফত পায়া তারপরে তার এলাকায় চলে গেছেন। আল্লাহু আকবার। ধরে কর আল্লাহ ওয়ালারা বোঝে কাকে কখন কোন কাজটা করাইতে হবে। কথা ঠিক কিনা বাজান? এটাকে বলা হয় সহবত। এজন্য বাজান ইতিহাস তালাশ করে দেখেন যে এই পৃথিবীতে যেহেতু নবী রাসূল পয়গম্বরদের সমাপ্তি ঘটে গেছে। কথা ঠিক কিনা বাজান? আমার আপনার লিডার সরদার মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি হলেন খতামুন নবিয়্যিন। নবীর পরে কি আর কোনো মানুষ এই পৃথিবীতে নবী হয়ে আসবে? কোনোদিন সম্ভব? যদি কেউ আসে সে কি নবী? সে হলো ভাগরামকারী, মিথ্যুক। কথা ঠিক কিনা বাজান? কিন্তু কি করছেন নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রতিনিধি হিসাবে এই পৃথিবীতে কিছু মানুষের উপরে দায়িত্ব অর্পণ করে গেছেন। তার মধ্যে গাউস কুতুব, আলেম, হাফেজ, যারা আল্লাহর পথে নিজেকে পরিচালিত করেন তারা হলো নবীদের ওয়ারিস। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
এদের মধ্যে অন্যতম কিছু আল্লাহওয়ালা আছে যাদেরকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়াত। যখন আল্লাহর কাছে যেই দোয়াই করেন আল্লাহ সেই দোয়াই একেবারে সরাসরি কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাদশাহ হারুন আর রশিদ ওনার জীবন ইতিহাসের মধ্যে দেখলাম যিনি প্রাথমিক পর্যায়ে একজন জবরদস্ত আলেম, দ্বিতীয় পর্যায়ে উনি হলেন একজন একেবারে সৎ বাদশাহ, ন্যায়পরায়ণ বাদশাহ, তৃতীয় পর্যায়ে হলেন উনি একজন আল্লাহর ওলি, জবরদস্ত ওলি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 14 তারিখের চৌদ্দী রাত্রিতে বিবি জুবাইদারে নিয়ে ফুল বাগিচার মধ্যে বিচরণ করে। তো একবার বিবির দিকে তাকান, আবার আসমানের দিকে তাকান, রোমান্টিকতা শুরু হয়ে গেছে। তো এক পর্যায়ে বলে, ও বিবি, তোমারে কেমন যেন ওই আকাশের চন্দ্রের চাইতে বেশি সুন্দরী দেখা যায়। আল্লাহু আকবার। ধরে বিবি কয়, তাই কোনোদিন সম্ভব নাকি? ওই আকাশের মধ্যে একটা চন্দ্র উদয় হয়েছে, সারা পৃথিবীটা কত সুন্দর মিষ্টি আলোতে ভরপুর, আর আমি জুবাইদা যদি কোথাও দিয়ে যাই তাহলে আমার আলোতে তো একটা ফুলের কলিও পর্যন্ত দেখা যায় না। কথা ঠিক কিনা? তাহলে ওইটার চাইতে আমি কেমনে বেশি সুন্দরী হতে পারি? তো আবেগে বিবেকটারে বিসর্জন দিয়ে উনি এক পর্যায়ে বলে ফেললেন, যদি সত্যি সত্যি এমনটি না হয় তাইলে তুমি বিনা তালাকে তালাক। নাউজুবিল্লাহ কইবেন না? শরীয়তে এটা যদিও জায়েজ, কিন্তু এটা নিকৃষ্ট কাজ। কি কোন এই কাজটা কি নবীর পছন্দনীয় কাজ ছিল? তালাক দেওয়া এটা কিন্তু ভালো কাজ না। যাই হোক, ওদিকে যাব না। এই রোমান্টিকতার এক পর্যায়ে বিবি জুবাইদা দেখলেন এই মুহূর্তে স্বামীর কাছে যা চাইবো তাই পাইব। মারহাবা বলবেন না? মন মানসিকতা বুঝে ফেলাইছে। স্বামী জীবনে কোনো চাওয়া অপূর্ণ রাখেন নাই, তবে এই মুহূর্তে আপনার কাছে একটা বিষয় আমি উপস্থাপন করতে চাই, আশা পেশ করতে চাই, আকাঙ্ক্ষা পেশ করতে চাই। আশা করি আপনি আমার এই আকাঙ্ক্ষাটা পূর্ণ করবেন। কি আকাঙ্ক্ষা? আমার জন্য চাই না, আমি দেশের মানুষের জন্য চাই। আল্লাহু আকবার। জোরে কোন। বাদশাহ হারুন আর রশিদ বলে, ঠিক আছে তুমি চাও, যদি সাধ্যের মধ্যে থাকে তাইলে তোমার চাওয়াটাকে আমি পূর্ণ করব। বিবি কয়, এমনি এমনি বললে হবে না, প্রমিস করতে হবে, ওয়াদা করতে হবে। কি কন? ওয়াদা করে না? আমরাও করছি না ছোটকালে? কথার পৃষ্ঠে বলছি মাইরি। কি করে এরকম শব্দ আমাদের এলাকায় ব্যবহার হয়েছে, এখন আপনাদের এলাকায় হয় কিনা জানি না। কথা বললে কি করছি? মাইরি। অথবা এরকম বাচ্চার মাথায় হাত রেখে মা ওরা কি করছে, এই যে আমার ছেলের মাথায় হাত রেখে বলতেছি আমার কথাটা সত্য। কি মানে এরকম কসম আমরা খাইছি না? আল্লাহ খাইছেন, কোরআনের বিভিন্ন জায়গায় আল্লাহ কসম খাইছেন। আল্লাহু আকবার। জোরে কর। তো এটা এরকম হবে না, প্রমিস করতে হবে, ওয়াদা দিতে হবে। আচ্ছা ঠিক আছে, তোমার দলিল দিয়ে দিলাম, লেখা নিচে স্বাক্ষর করছে, যা চাইবে যদি সাধ্যের মধ্যে হয় তাহলে আমি পূর্ণ করব। স্বাক্ষর করে দিছে। বিবি জুবাইদা হাতে নিয়ে কয়, এইটাই যদি সত্যি হয়ে থাকে তাহলে আমি আমার জন্য চাই না, এই মক্কা মদিনার মানুষগুলার জন্য একটু পানির নহর খনন করে দেন। যেহেতু এই মানুষগুলা পানিতে বড় কাতর, পানির অভাবে বড় কাতর, তারা সব সময় পানি সংগ্রহ করতে পারে না, এজন্য খুব কষ্টের মধ্যে আছে, এদের জন্য একটা নহরের ব্যবস্থা করে দেন। আল্লাহু আকবার। হারুন আর রশিদকে এটা একটা ব্যাপার হইলো, আল্লাহ তো আমাকে পর্যাপ্ত পরিমাণ সম্পদের মালিক করছে, লেবার লাগাই দিলেন। খনন কাজ কমপ্লিট। সংক্ষিপ্তে বলতেছি, যারা কর্মরত ছিলেন বাদশা নামদার, আমাদের কাজ কমপ্লিট। এবার আপনি একটু স্বচক্ষে পরিদর্শন করে দেখেন কোন জায়গায় কোনো ত্রুটি বিচ্যুতি আছে কিনা। তো বাদশাহ হারুন আর রশিদ, মন্ত্রী, মিনিস্টার, উজির, নাজির, প্রথম ভিআইপি মেহমান যারা, এদের নিয়ে বড় একটা বহর নিয়ে নদী পথ পরিদর্শনের উদ্দেশ্যে রওনা করছে। পার দিয়ে যায়। নদীটার নামকরণ করা হয়েছে বিবি জুবাইদা নহর। জোরে কোন কি নহর? হাজী সাহেব যারা হজ করতে যান, এখনো পর্যন্ত আরাফার ময়দানের এক সাইডে
আপনার 20 থেকে 22 ফুট লম্বা, মানে একটু গর্তের আকৃতি। ওখানে বড় করে একটা নেম প্লেট দেওয়া আছে, বিবি জুবাইদা নহর। এখনো ওখানে লেখা আছে, বাদ বাকিগুলা বিলুপ্ত হয়ে গেছে। এই শহরে আপনার পাহাড়ের চতুর্দিক দিয়ে এরকম ভাবে সুন্দর প্রাচীর তৈরি করে ওই বৃষ্টির পানি পাহাড়ের উপরে পড়তো, আর ওই প্রাচীরকে এরকম ভাবে বেদ করে করে আস্তে আস্তে যায় কি করতে, একটা নালার মধ্যে পড়তো, আর ওই নালা থেকে সারা মক্কা মদিনায় ছড়াইয়া যেত। আল্লাহু আকবার জোরে। এখন যার নামে নহর, তারে না নিলে কে ভালো দেখায়? তো বিবি জুবাইদাও কি করছেন, এই বহরের সাথে সামিল হয়ে গেছে। তো মেয়ে মানুষ তো সাথে তাল মিলে চলতে পারছেন না, সবাই আগে চলে গেছে, উনি একটু পিছে। যাইতে 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 বাদশা লক্ষ্য করে দেখেন ধুলাবালির মধ্যে এরকম আপনাদের মতো বৈশা পাগল বেশি এক লোক, পোশাক আশাকের বাহার তেমন ভালো না। উনি ধুলাবালির মধ্যে হাত দিয়ে এরকম ভাবে পরিষ্কার করে আঙ্গুলি দিয়া এরকম আঁকে ঝুঁকি করে বালাখানা বানায়। কি বানায়? আস্তে আস্তে বাদশা হারুন আর রশিদ নিকটে গেলেন, ডাক দিয়ে বলে, পাগলা রে, এই ধুধুময় রোদ্রে বালির মধ্যে বসে তুমি কি করতেছ? কয়, দেখেন না বালাখানা বানাইতেছি। কিসের বালাখানা বানাও? বলে, আমি জান্নাতের বালাখানা বানাচ্ছি। এই বালাখানা দিয়ে তুমি কি করবা? কয়, এই বালাখানা আমি বিক্রি করব। কে কিনবে? পাগলা কয়, যে চিনবে সে কিনবে। আল্লাহু আকবার জোরে কোন। যে চিনবে সে কিনবে। তোমার এই বালাখানার মূল্য কত? কয়, বেশি না, মাত্র 1 দিনার। জোরে কোন, কয় দিনার? মাত্র 1 দিনার। বাদশা ডাক দিয়ে বলে, তোমার এই বালাখানা কিনে কি হবে? কয়, অত শত বুঝি না, যদি বিশ্বাস করে কেনে আল্লাহ রাব্বুল আলামিন তারে জান্নাতে বালাখানা বানায়া দিবে। সুবহানাল্লাহ। তাই নাকি? কাহা এখন উনি হাইসে উড়াইয়া দিলেন। পাগলে কি না কয়, আর ছাগলে কি? আচ্ছা বলেন তো বাজান, সব পাগলে কি পাগল? জোরে কন। সব পাগলি কি পাগল? সব ফকিরি কি ফকির? আল্লাহু আকবার। এমন কিছু পাগল এই পৃথিবীতে আছে, হাসরের ময়দানে যেই পাগলদের কোনো বিচার হবে না, হিসাব হবে না, বিনা হিসাবে আল্লাহ জান্নাতের সার্টিফিকেট ধরাইয়া দিবেন। আল্লাহু আকবার জোরে। এজন্য বাজান, এই পাগলটা বড় দামি পাগল। বলা হয়েছে যে জিকির করতে 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 আল্লাহর ইশকে লড়তে 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 এমন হয়ে দাও যাতে করে মানুষ তোমারে পাগল বলে। আল্লাহু আকবার জোরে কোন। পৃথিবীতে কোনো পাগল কোনো অন্যায় করলে যেমন তার কোনো বিচার নাই, আছে বাজান? রাস্তা দিয়ে যাচ্ছেন, হঠাৎ করে কোনো পাগল এসে আচমকা আপনারে পিটানি শুরু করলো। এলাকার যিনি মাতবার সাহেব তেনার শরণাপন্ন হইলেন, ওই পাগল আমি কিছু করি নাই, আমারে পিটাইছে, উপযুক্ত বিচার চাই। মাতবার আপনারে কি করবে? উল্টা বলে দিবে, ও তো পাগল, কিছু বোঝে না, ওর আর কি বিচার করব? আল্লাহর হস্তে তুমি তারে ক্ষমা করে দাও। কি করেন? ওর আর কি বিচার করব? ও তো পাগল, ও তো বিচার আচার কোনো কিছুই বুঝবো না, অতএব পরে তুমি ক্ষমা করে দাও। দুনিয়াতে পাগল হওয়ার কারণে যদি আপনার অন্যায় অবিচার মানুষ মাফ করে দেয়, ক্ষমা করে দেয়, কোনো বিচারের সম্মুখীন না দাঁড় করায়, হাসরের মাঠে এই মানুষগুলো আল্লাহ 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 বলতে বলতে পাগল হইছে গো, খোদার নামের শপথ করে বলি, বিচারের কাঠগড়া যখন শুরু হয়ে যাবে, আল্লাহওয়ালা পাগল গোলা যখন দাঁড়ায়া যাবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, পাগল তোর বিচার নাই, তোর হিসাব নাই, যা 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 তুই জান্নাতের মধ্যে ঢুকে যা। আল্লাহু আকবার জোরে কোন। এই পাগল বাজান সাধারণ পাগল না, সবাই চলে গেছে। বিবি জুবাইদা টুক 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 করে পিছনে এসে যখন দেখে পাগলা বালির মধ্যে বালাখানা বানায়, ডাক দিয়ে কয়, পাগলা কি করো? কয়, দেখতেছেন না বালাখানা বানাচ্ছি। কি করবা বালাখানা বানাইয়া? কয়, এটারে বিক্রি করব। বিক্রি করলে যে নিবে তার কি লাভটা হবে? কয়, লাভ লস বুঝি না, যদি বিশ্বাস করে নিতে পারেন এতটুকুন গ্যারান্টি দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে উত্তম বালাখানার ব্যবস্থা করে দিবে।
মেয়ে মানুষটা মনটা বড় নরম। আসলের গাছ খুলে দাম কত? পাগলা কয় 1 টাকা। উনি কি করছেন? একটা দিনের বাইর করে পাগলের হাতে দিয়ে দিছে। পাগল কাছে যান, আপনারে দিয়ে দিলাম। বিবি জুবাইদা একটু আগে আবার পিছন ফিরে পাগলার দিকে তাকায়। পাগলা চিন্তা করতেছে, মনে হয় আমি যে দিলাম বিশ্বাস হয় নাই। তো ঠিক আছে, তো পাগলা কি করছে? সাথে সাথে হেডলাইনে যোগাযোগ। সুবহানাল্লাহ। হাত উঠায় ডাক দেয় আমার মাওলারে। জোরে কনকারে আমার মাওলা পাকরে ডাক দে, কয় মাবুদ গো, জুবাইদা বিশ্বাস করেছে মাটির মধ্যে আকানো আকানো ঝুকানো এই বালাখানা সে টাকা দিয়ে ক্রয় করেছে। আল্লাহ, আমি তোমার শাহী দরবারে দরখাস্ত করি এই জুবাইদার জন্য উত্তম বালাখানার ব্যবস্থা করে দাও। আমি আগেই বলছি যে ইনি হলো মুস্তাজাবুদ দাওয়াত। আল্লাহর কাছে যখন যে দোয়া করে আমার আল্লাহ সেই দোয়াই কবুল করেন। সুবহানাল্লাহ। ধরে সুবহানাল্লাহ। সফর শেষ, ফিরে আসেন। একই খাটিয়ালের মধ্যে দুইজন ঘুমায়। রাত্রি গভীর হয়ে গেছে। বাদশা হারুন আর রশিদ স্বপ্নের মধ্যে দেখে হাসরের ময়দান কায়েম হয়ে গেছে, হিসাব নিকাশ শুরু হয়ে গেছে। হিসাব অন্তে আল্লাহ তার নামায় আমল ডাইন হাতে দিছে, হুকুম করছে যাও তুমি জান্নাতের মধ্যে ঢুকে যাও। স্বপ্নে দেখতেছে কিন্তু বাজান আল্লাহ ওয়ালা তাদের স্বপ্নগুলো কিন্তু 80% সত্যতা বহন করার ক্ষমতা রাখে। আর নবীদের স্বপ্নগুলো তো সরাসরি ওহী। কথা ঠিক কিনা বাজান? আমার বন্ধুরা আমার, স্বপ্নের মধ্যে দেখেন সত্যি সত্যি উনি জান্নাতের মধ্যে ঢুকে গেছে। দুই সাইড দিয়ে সুন্দর মনোমুগ্ধকর ফুল বাগিচা, মাঝখান দিয়ে রাস্তা, আর অনেক এরিয়া নিয়ে বড় বড় পলট আকারে আল্লাহ জান্নাত বানায়া বানায়া রাখছে। আর এই প্রত্যেকটা জান্নাতের গেটের মধ্যে বাজানো একটা করে বড় নেম প্লেট লাগানো আছে। এই জান্নাতের অধিকারীকে, এই জান্নাতের মালিককে তার নাম স্বর্ণ অক্ষরে লেখা, একেবারে জল 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 করতেছে। এরকম ভাবে ডান আর ডাইনে বামে তাকান এই জান্নাতের মালিকটাকে। একটার মধ্যে দেখেন আব্দুর রহমান, চিন্তা করলেন এটা আমার না। আর একটু আগায় দেখি, আবার একটু আগায় গেছেন, দেখেন এইটার মধ্যে আব্দুর রহিম। আবার আরেকটু আগায় গেছেন, দেখেন এটার মধ্যে আব্দুল করিম। নিজের জান্নাতটা তালাশ করে পাওয়া যায় না। চিন্তা করলেন হাঁটতে হাঁটতে তো বড় ক্লান্ত হয়ে গেলাম, কই আমার জান্নাতটা তো পাই না। তারপরও আমি হাল ছাড়বো না, আরো একটু সম্মুখের দিকে অগ্রসর হয়েছেন। কিতাবের মধ্যে লেখেন বাজান ওই জায়গায় জান্নাত একটা পাইলেন, ঠিক পূর্বের জান্নাত যেগুলো দেখছেন এর চাইতে শত শত গুণ বেশি দামি। আল্লাহু আকবার করে কোন। কিন্তু ওই গেটের মধ্যে যে নেম প্লেটটা দেওয়া আছে, ওই নেম প্লেটের মধ্যে বাদশা হারুন আর রশিদের নাম নাই। ওই নেম প্লেটের মধ্যে বিবি জুবাইদার নাম দেখা যায়। চিন্তা করলেন যাক আমারটা না হয় নাই পাইলাম, বিবিরটা তো পাইছি। তো বিবির সম্পদ মানে কার সম্পদ? ধরে পান, বিবির সম্পদের উপরে স্বামীর অধিকার আছে না নাই? কি কোন আছে না নাই? যাক আগে জুবাইদাটার ভিতরে ঢুকে একটু আরাম অনুভব করার পরে তারপরে আমার তার তালাশে বের হব। গেটে ঢুকবে, গেটম্যান বাধা। কোথায় যান? কয় কেন? জান্নাতে ভিতরে। আপনার নাম কি? আমার নাম হারুন আর রশিদ। নেম প্লেটে কার নাম? বলে নেম প্লেটে তো আছে বিবি জুবাইদার নাম। তো তার পারমিশন পত্র কই? অনুমতি পত্র কই? দেখান। তার অনুমতি ছাড়া, পারমিশন ছাড়া তো আপনাদের ঢুকতে দিতে পারি না। সে আমার বিবি, হোক আপনার বিবি, কিন্তু তারপরেও তার অনুমতি পত্র লাগবে। বাদশা কয় না, শরত ক্লান্ত হয়ে গেছি। কয় না, সরা যাবে না। তখন বাদশাহী মেজাজ প্রকাশ করছে, চেনো আমি কে? কে আপনি? আমি মিডল ইস্টের বাদশা হারুন আর রশিদ, বিবি জুবাইদার স্বামী। আমার রাস্তা আগলায় ধরো। এত বড় সাহস, এত বড় হিম্মত।
তো ওই বেহেশতের গেটে যারে দাঁড় করা রাখছে ফেরেশতা, ওই গেটম্যান, তারা তো আমাদের এই বাংলাদেশের গেটম্যানদের মতো ঘুষখোর নাকি? কিন্তু টাকা পয়সা দিলে পরে তারা মাইনে নিব নাকি? সম্ভব? টাকা পয়সার লেনদেন চলবে? চলবে না। অত শত বুঝি না আমি, আপনারা ঢুকতে দেব না। বাস রাগান্বিত হয়ে গেছে, একটু ঝাঁকি শক্ত করে মারছে। তো এই ঝাঁকিতে ওনার কি করছে, পায়ের গুরুমুড়া যায় খাটের কোনায় লাগছে, লাগলে ব্যথা পাইছে, স্বপ্ন ভঙ্গ, ঘুম ভেঙে গেছে। ধর পর করে উঠে বিছানার মধ্যে বসছে, শরীর ঘাইমা অস্থির। উঠছে, ঝাঁকি লাগছে, বিবি জুবেদারও ঘুম ভেঙে গেছে। স্বামীর সাথে সাথে উঠে উনিও বসছে। ডাক দিয়ে কয়, কি হলো? একই বিছানার মধ্যে দুইজন পাশাপাশি ঘুমায়, হঠাৎ করে এমন কি হলো যার কারণে আপনার ঘুমটা ভেঙে গেল? কয়, এটা বলা যাবে না, এটা হলো সারপ্রাইজ। জোরে কান, কি প্রাইজ? আগে হাসিল করে তারপরে তোমার সাথে শেয়ার করব। কয় না, কি কারণে আপনি এরকম ভাবে উঠলেন, একটু তাড়াতাড়ি করে বলেন। বাদশা কয়, বলা যাবে না, আগে হাসিল করব তারপরে বলবো। বিবি জুবাইদা অভিমান করে বসলেন, এ বাজান আমার বন্ধুরা আমার, যদি তুমি না বলো তাইলে কিন্তু আমি রাগ করব। কয়, তাতে আমার কোনো সমস্যা নাই, রাগ করো আর যাই করো, এটা আমার পক্ষে বলা সম্ভব না। আল ইনসানু হারিসুম ফিমা মুনিআ, মানুষ ওই জিনিসের প্রতি বেশি লোভী হয়ে যায়, বেশি আকৃষ্ট হয়ে যায় যেটার থেকে তারে মানা করা হয়। কথা ঠিক কিনা ভাই? কি করেন? স্বামী কয়, বলা যাবে না, বিবি ছাড়ে না। কি কোন এরকম হয় কি হয় না? আসেন বাজান আমার বন্ধুরা আমার, এক পর্যায়ে বিবি অভিমান করে করট ঘুরাইয়া অন্য কাইতে ঘুমায়া গেছে, কিন্তু ঘুম ধরে না। স্বামী চিন্তা করলেন, এত সময় আমি কেমনে পার করব? উনিও শুয়ে গেছেন, কিন্তু ঘুম ধরে না। সকালে মুয়াজ্জিনের আযানের ধ্বনি যখন কানে পৌঁছছে, সাথে সাথে উঠছেন, তাড়াতাড়ি করে সুন্দর করে ওযু করো তো মসজিদের মধ্যে গিয়ে নামাজটা সম্পন্ন করলেন। আজকে তাসবিহ তাহলিলের সময় নিলেন না, নামাজের পর সরাসরি সরছেন ওই বিবি জুবাইদা নহরের পার দিয়ে পাগলার তালাশে। জোরে কোন, কার তালাশে? আগে পাগলারে খুঁজে বের করি, দৌড়াইছে, অনেক দূরে যাওয়ার পর দেখে পাগলা আজকেও নদীর কিনারায় বসে বসে বালাখানা বানায়। আল্লাহু আকবার, জোরে কোন। রাত দেখে পাগলা রে, এ পাগলা, চিনতে পারি নাই, বুঝতে পারি নাই, তোর কথাটাকে আমি হাস্যস্থলে উড়াইয়া দিলাম। ও পাগলা, আজকে তুই এই বালাখানা বিক্রি করবি? কহ, আজকেও বিক্রি করব। তোর এই বালাখানার মূল্য কত? পাগলা কয়, আজকে মূল্যটা হলো আপনার রাজত্ব। আল্লাহু আকবার, জোরে কোন। কালকে না একদিন আরে বেশলা, কয় ওটা কালকের হিসাব কালকে গেছে। কথা ঠিক কিনা? আজকের হিসাব হলো আজকে। আজকে সত্যি সত্যি যদি আপনি বালাখানাটা নিতে চান, তাইলে আপনার সম্পূর্ণ রাজত্বটা দিতে হবে। বাদশা কয়, এটা কেমন ধরনের কথা হইল রে পাগলা? কালকে একদিন আর আজকে রাজত্ব। কয়, নেন না নিলে আমার কোনো আপত্তি নাই। কি রে পাগলা, এটা কিন্তু ইনসাফ ঠিক হইল না। কয়, আপনিও তো ইনসাফটা ঠিক করেন নাই। ইমানের নাম হলো না দেখা বস্তুর প্রতি বিশ্বাস করা, আর আপনি তো দেখা আসছেন, না দেখা বিশ্বাস করেন নাই। কথা ঠিক কিনা? পাগলা বেহি খবর নাই। দেখা বস্তু আর না দেখা বস্তু, আল্লাহরে কি আমরা কোনোদিন দেখছি? কোন তো, হ্যাঁ, কোনোদিন দেখে নাই, কিন্তু বিশ্বাস করছি, মনে প্রাণে বিশ্বাস করছি। কথা ঠিক কিনা? এই না দেখা বিশ্বাসটার নাম হলো ঈমান। ধরে কান কি? আর দেখে যে জিনিসটার উপরে বিশ্বাস আনেন, ওটাকে ঈমান বলা হয় না। কি কন, ওটারে কি ঈমান বলা হয় না। হাদিস পড়ছি যে, কুল আমানতু বিল্লাহি সুম্মা ইসতাকিম, বলো আমি ঈমান আনলাম কার উপরে? অতঃপর তার উপর
অবিচল থাকো, সুবহানাল্লাহ করে। ঈমান আনলেই হবে না, এর উপরে আবার কি থাকতে হবে? অবিচল থাকতে হবে। এখন এই পাগলার পরিচয়টা জানা দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? এই পাগলা কিন্তু বাজান সাধারণ পাগলা না, এই পাগলা হলো বাহলুল পাগলা। জোরে কোন কোন পাগলা? বাহলুল পাগলা। বাহলুল পাগলা, যার সম্পর্কটা সরাসরি আমার মওলার হাতে, মওলার সাথে। এ বাজান আমার বন্ধুরা আমার, এই পাগলার দুনিয়ায় কোনো মূল্যায়ন নাই, কিন্তু আমার আল্লাহর দরবারে তার মূল্যায়ন আছে না নাই? আসেন বাজান আমার বন্ধু আমার, এই পাগলা পাগলাত্ব তখনই অর্জন করতে পেরেছে যখন দুইটা কর্মসূচি সে মেনেছে। জোরে কোন কয়টা? দুইটা কর্মসূচি। আল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহু আকবার। বাড়ির যা করেন এনার করার দরকার নাই নাকি? আল্লাহু আকবার করে কোন? আল্লাহর কালাম পাঠ শুনেন, আল্লাহু আকবার বলতে লজ্জা করে। আল্লাহু আকবার। কর্মসূচি কয়টা? নাম্বার 1, রাগকে হজম করা। জোরে কোন কি করা? রাগকে রাগকে আছে আমাদের মধ্যে আছে, কারো ভিতরে কম, কারো ভিতরে বেশি। বলেন তো এই যে রাগ জিনিসটা, যে এটা কি ভালো না খারাপ? কেমন খারাপ? নবী বলছেন যে রাগ মানুষের ঈমানটাকে এমন ভাবে ধ্বংস করে দেয়, একটা শুকনা কাঠে আগুন ধরাইয়া দিলে মুহূর্তের মধ্যে যেরকম কাঠ পুড়ে একেবারে আঙ্গারে পরিণত হয়ে যায়, ছায়ে পরিণত হয়ে যায়, ঠিক যেই মানুষটা অন্তরের মধ্যে এই রাগকে পোষণ করে, এই রাগটা তার ঈমানটাকে এরকম জ্বালায়া পোড়ায়া ছারখার করে দেয়। নাউযুবিল্লাহ করে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। রাগ আমাদের ভিতরে আছে তো, আর এই রাগ এমনই ভয়ঙ্কর জিনিস যে যখন মানুষের ভিতরে জাগে, জাগার সাথে সাথে ওই মানুষটা মনুষ্যত্ববোধ হারিয়ে ফেলে। কথা ঠিক কিনা বাবা? তখন তার উপরে কি শয়তানি প্রভাব বিস্তার করে, জানুয়ারি স্বভাব তাকে পুরোপুরি ভাবে গ্রাস করে। যার বাস্তবতা হলো আপনারা দেখছেন 5ই আগস্টের পূর্বে কি কন রাস্তার পাশে পিটাইতেছে, কত রকম ভাবে কাকুতি মিনতি জান ভিক্ষা চাই, আমার এরকম ভাবে মাইরেন না, তারপরেও তারে পিটাইছে। মাইরা আবার তার পিঠের উপরে উঠে নৃত্যও করছে, করে নাই? মাইরা গাড়িতে উঠাইছে, গাড়ির উপরে থেকে আবার কি করছে, রাস্তায় ফেলাইছে, ফেলায় আবার মরাটা নিশ্চিত হয়েছে কিনা, এটা ঠ্যাং ধরে আবার রোডের উপর টাইনা নিয়ে গেছে। এরকম হয়েছে কি? আমি কি বানায় বলতেছি? কখন সম্ভব হয়েছে? এটা কি মানুষের কাজ? জোরে কোন মানুষের কাজ?